ট্যুর অপারেটরদের আপত্তি উপেক্ষা করে ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইনের অসামঞ্জস্যপূর্ণ বিধি করা হয়েছে বলে অভিযোগ করেছেন পর্যটন উদ্যোক্তারা। ট্যুর অপারেটররা বলছেন, এই বিধি সংশোধন না করা হলে তারা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে নিবন্ধন করবেন না। মাজহারুল হক মান্নার রিপোর্ট। ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইনের জন্য বিধি করা হয়েছে, তবে মূল আইনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে নিবন্ধনের জন্য অর্থ দেওয়ার কথা উল্লেখ না থাকলেও বিধিতে তা বলে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, রেজিস্ট্রেশনের জন্য 50,000 টাকা, ব্যাংকে স্থিতি দেখাতে হবে 10 লাখ টাকা আর জামানত দিতে হবে 3 লাখ টাকা। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন। 3 লক্ষ টাকা জামানত, 10 লক্ষ টাকা ব্যাংক স্থিতি, 50,000 টাকা ফি আইনে ছিল না, যেটা মহামান্য রাষ্ট্রপতি সাইন করেছেন। 24শে মার্চে যখন বিধি পাশ করা হলো, তো ওই বিধিতে ওইগুলো শব্দগুলো ঢুকানো হলো। এই সব ব্যাপারে সরকারের সাথে বার্গেনিং করেছেন প্রবলভাবে। সেই বাধার উপেক্ষা করে যখন বিধিটা প্রণয়ন করা হলো, তখনই কিন্তু আমরা আপনাদের কাছে আসলো। সরকার বিধি সংশোধন না করলে কি পদক্ষেপ নেওয়া হবে সে কথা জানান তারা। নিশ্চয়ই আমাদের আলটিমেটাম থাকবে, যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় আমরা কেউ রেজিস্ট্রেশন করব না। আমরা গত বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নিয়েছি আমাদের বোর্ড অফ ডাইরেক্টরের কেউ রেজিস্ট্রেশন করব না, এবং আমরা সারা বাংলাদেশের সকল ট্যুর অপারেটরকে আহ্বান জানাবো কেউ যেন রেজিস্ট্রেশন না করে। সরকারের কাছে সুদুত্তর পাওয়ার পর আমাদের জেনারেল মেম্বারদের সাথে কথা বলে তারপর আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যাব। সংবাদ সম্মেলনে ট্যুর অপারেটরদের সেবার উপর আরোপ করা মূসক প্রত্যাহারের দাবি জানান টপ নেতারা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।